নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন হাবাস মোহনবাগানকে হারানোর পর কি বলছে। পেনেগেটিস তিনি প্রেস কনফারেন্স থেকে কিন্তু পালিয়ে গেলেন। মোহনবাগান টিমবাসকে জুতো দেখিয়েছে ইস্টবেঙ্গল ফ্যান্স। এডমান্ড তিনি হ্যাট্রিক হিরো কি বললেন, তার পাশাপাশি আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে বলি হাওয়াস মোহনবাগান দলকে হারানোর পর কি বলল। আজকে কেন ইস্টবেঙ্গল 5 গোল করতে পারলো না? হাওয়াস বলেছে যে প্রতিপক্ষের সম্মানে, রেসপেক্ট দ্য অপোনেন্টস, প্রতিপক্ষ সম্মানের জন্য 5 গোল দেয়নি। মানে হাওয়াসের এই রাগ, এইটা আমি ভাই মানছি। হাওয়াসকে টেকনিক্যাল ডিরেক্টর বানিয়ে দেওয়া হলো। হাওয়াস খুশি যে ঠিক আছে, মোহনবাগানের সঙ্গে যুক্ত আছি। তারপরে জুয়ান ফের্নান্ডো মার্চ সিজন, তো মোহনবাগানের সেই বছর আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই। মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে গেলে লাস্ট 10টার মধ্যে 9টা ম্যাচ জিততে হবে। হাওয়াস 10টার মধ্যে 9টা ম্যাচ জিতিয়ে মোহনবাগানকে অবিশ্বাস্যকরভাবে চ্যাম্পিয়ন বানিয়ে দিল। ঠিক আছে, ফাইনালে মুম্বাই সিটি এফসির সঙ্গে হেরেছিল, কিন্তু হাওয়াস কিন্তু ওই হারন্ত সিজন থেকে লিগ শিল্ড জিতিয়েছিল মোহনবাগানকে প্রথমবার। হাওয়াসের সঙ্গে অন্যায় করে মোহনবাগান ম্যানেজমেন্ট হাওয়াসকে আরও একবার দল থেকে বার করে দিল। হাওয়াসকে কিন্তু একবারও তার সঙ্গে কনসাল্ট করেনি বা কিছু করেনি, বার করে দেওয়া হলো। তো তারপরে যখন হাওয়াসকে ইস্টবেঙ্গল সই করবে, মোহনবাগান আরও একবার চুক্তি দিল হাওয়াস আমাদের হাওয়াস আমাদের টেকনিক্যাল ডিরেক্টর হবে। হাওয়াস এবারে ভাবলো যে না, মোহনবাগান আমার সঙ্গে অন্যায় করে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, মোহনবাগানের টেকনিক্যাল ডিরেক্টর নয়, ইস্টবেঙ্গলের সঙ্গে আমি কাজ করব। ইস্টবেঙ্গল দলের কোচ হলো, বেশি দিন নয় 2 দিন আগে দলটাকে হাতে পেয়েছিল। ঠিক আছে, ডার্বিতে পারিনি, প্রথম ডার্বিতে হেরে গেছিল, বলেছিল কি টাইম দাও, করে দেখাবো। তারপরে 2টো ম্যাচ ডুরান্ডের খেললো, 3 নম্বর ম্যাচ এএফসি খেললো। এএফসিতে ভারতের নাম যেটা আন্তর্জাতিক ফুটবলে কেটে গেছিল, সেখানে ইস্টবেঙ্গল 4-1 গোলে জিতিয়ে হাওয়াস ইস্টবেঙ্গল দলকে আরও একবার সেই জায়গায় পৌঁছে দিল এবং এএফসিতে ভারতের নাম আবার কিন্তু কিছুটা হলেও সম্মান ফিরিয়ে আনলো। তারপরে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল জিতে ফাইনালে মোহনবাগানকে যেভাবে সেঁকেছে 4-1 গোলে, ভাই এটা সত্যি বলছি ভীষণ বড় ইনসাল্ট। ডার্বি ফাইনাল 4-1 হারা মোহনবাগান সমর্থক ডাইজেস্ট করা খুবই ডিফিকাল্ট। অর্থাৎ প্লেয়ার নিয়ে এসেছিল, হাতে প্লেয়ার ছিল না, বিদেশি প্লেয়াররা বেশিরভাগ আনফিট, চোট, হাতে ছিল ভারতীয় প্লেয়ার, সাজিয়েছে, জিতেছে, ট্রফি এনে দিয়েছে। মোহনবাগান তাদের ডেম্পেরিস কোচ, মোহনবাগানের তো এবার ক্যাম্পেইন শেষ, মোহনবাগানের প্লেয়াররা আবার 1 মাস ছুটি, তাহলে চাংটেকে কেন 80 মিনিট নামানো হলো? পেনেগেটিস কি চাংটের হাতের পায়ে মেহেন্দি পরানোর জন্য রেখে দিয়েছিল? মিগুয়েল 2টো ম্যাচ 30 মিনিট, 20 মিনিট, 50 মিনিট খেলে আজকের মিগুয়েল সেকেন্ড হাফে নামলো 45 মিনিটসের পরে। যদি মিগুয়েল সেকেন্ড হাফে 45 মিনিটসে নামতে পারে, কেন মিগুয়েল প্রথম শুরু থেকেই দলে থাকতে পারে না? সাল আব্দুল সামাদ যে দলের সব থেকে বেস্ট প্লেয়ার, সে কেন বেঞ্চে বসে থাকে? প্রতিপক্ষ দলকে কোনোদিন আন্ডার এস্টিমেট করতে নেই, তাও আর ডার্বি হচ্ছে। এই প্রতিপক্ষ দলকে আন্ডার এস্টিমেট করেছে, শুরু থেকেই ভেবেছে যে আমরা অতিরিক্ত সময় 120 মিনিট অবধি যাব, পেনাল্টি শুট আউট অবধি যাব, ভালো ভালো প্লেয়ার, পেনাল্টি টেকার প্লেয়ারদেরকে পরে নামাবো। এই মানসিকতা যেই কোচের থাকবে, ডার্বির ফলাফল বারে বারেই সেম হবে। তো হাওয়াস আমি বলবো যেভাবে কথাটা বলেছে, যে প্রতিপক্ষর সম্মানে, মোহনবাগান ফ্যান্সদের কিন্তু গায়ে লাগাটা স্বাভাবিক। এবং আরো সব থেকে হাস্যকর বিষয়, যে মোহনবাগান কোচ পেনেগেটিস ডেম্পেরিস যে প্রত্যেক কটা ইন্টারভিউতে এসে বলতো যে মোহনবাগান বেস্ট টিম, আমরা বেস্ট টিম। বেস্ট টিম কিন্তু মুখে হয় না, বেস্ট টিম মাঠে করে দেখাতে হয়। তারপরে আবার কি ফাইনাল হেরে যাওয়ার পরে প্রেস কনফারেন্সও অ্যাটেন্ড করেননি। তাহলে এখনো পর্যন্ত পেনেগেটিস ডেম্পেরিস মোহনবাগান দলের হয়ে 6টা ম্যাচ কোচিং করিয়েছেন, তার মধ্যে 4টে আইএসএল ক্লাব। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল, সেকেন্ড ম্যাচে আপনার ইন্ডিয়ান আর্মি আর একটা লোকাল টিম সাউথ ইউনাইটেড,
তাদের বিরুদ্ধে জিতেছিল, অর্থাৎ প্রথম 3টে ম্যাচ জিতেছিল পেনেগেটিস। তারপরে 2টো ম্যাচ ভারতীয় কমপ্লিটলি স্কোয়াড জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগানকে ম্যাচ জেতাতে পারিনি পেনেগেটিস, ড্র করিয়েছিল 90 মিনিট। কারণ ফিফার নিয়ম বলছে যে মানে চলন্ত ম্যাচ মানে 90 মিনিট বা 120 মিনিট মানে টাইব্রেকারের আগে পর্যন্ত ম্যাচটাকে কিন্তু গণ্য করা হয়। অর্থাৎ জামশেদপুরকে অবশ্যই মোহনবাগান টাইব্রেকারে হারালেও ওই ম্যাচটাকে কিন্তু অ্যাজ আ ড্র হিসেবেই গণ্য করা হবে। যাদের ডাউট আছে এখনো গিয়ে ফিফার রুলটা চেক করে আসতে পারেন। আপনি কিছু জানেন না পারেন না এই সমস্ত বলার থেকে আপনারা গিয়ে চেক করে আসতে পারেন। তো জামশেদপুরের বিরুদ্ধে ওটাকে কিন্তু অ্যাজ আ ড্র কাউন্ট করা হবে। তারপরে নর্থ ইস্টের বিরুদ্ধে সেখানেও 0-0 গোললেস ড্র করলো। ওই একই নিয়ম, টাইব্রেকার, যেহেতু তার আগের রেজাল্টটুকুই ধরা হয়। তো 3 নম্বর ম্যাচটা ইস্ট বেঙ্গলের কাছে ফাইনাল ডার্বিতে মুখ থুবড়ে হারলো। মানে 6টা ম্যাচ মোহনবাগানকে কোচিং করিয়েছে, তার মধ্যে প্রথম 3টে জিতেছে, তারপরে 2টো ড্র করেছে এবং লাস্ট ম্যাচটা তো গোহারান হেরেছে। পাঞ্জাব এর আগের সিজন তিনি যখন কোচিং করিয়েছিলেন প্রথম 7-8টা ম্যাচে পাঞ্জাব টেবিলে 1 নম্বরে ছিল, তারপরে পাঞ্জাব ফিনিশ করেছে মেবি 8 নম্বরে। অর্থাৎ পেনেগেটিস শুরু থেকে তার স্ট্র্যাটেজি দারুণ থাকে, আস্তে আস্তে তার খেলার স্তর নিচে নামে। তো সেটাও কিন্তু মোহনবাগান দলের শুরুতেই দেখতে পেলাম। আই হোপ পেনেগেটিস যেন নিজের এই ভুলটাকে শুধরায়, কারণ আইএসএল এটা মোহনবাগান সমর্থক, পাঞ্জাব নয় যে পুরো সিজন কোচিং করিয়ে দেবে। যদি হারে মোহনবাগান সমর্থক কিন্তু ছাড়বে না। তো আমি বলবো এই মুহূর্তে পেনেগেটিসকে ছাড়া উচিত নয়, মোহনবাগান দলে রাখা উচিত। একটা ম্যাচ হেরেছে, দিন খারাপ যেতেই পারে, তবে পেনেগেটিসকে এই মুহূর্তেই ছেড়ে দেওয়াটা মোহনবাগানের উচিত নয়। ভরসা রাখুক পেনেগেটিসের ওপর। আমাকে অনেক কেউ এই ভিডিওটা শেয়ার করছে যেখানে মোহনবাগান টিম্বাসকে ইস্ট বেঙ্গল ফ্যান্স জুতো দেখাচ্ছে। আমাকে জিজ্ঞেস করছে দাদা এইটা কি করা উচিত? তো দেখুন, আমি বলবো আমি যদি এই জায়গায় থাকতাম আমি বলতাম আমার তো কোনোদিন করতেই পারতাম না ভাই, কারণ আমি সেরকম শিক্ষা পাইনি। একটা প্রতিপক্ষ টিম্বাস যাচ্ছে তাদেরকে জুতো দেখানো, এর আগেরও মানে যেই ডুরান্ড কাপটা মোহনবাগান জিতেছিল, প্রথম ম্যাচটা যখন ইস্ট বেঙ্গলের কাছে হেরে গেছিল তখন সেম হুগো বুমোস সাইডিকোকে মা তুলে গালাগাল করেছিল। দেখুন, প্রতিপক্ষ ম্যাচ লড়াই মাঠের মধ্যেই থাকে, মাঠের বাইরে যখনই যায় তখন কিন্তু সেই জিনিসটা খুবই খারাপ লাগে। তো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, খারাপ লাগতেও পারে, যেহেতু আমি সেরকম শিক্ষায় শিক্ষিত হইনি, তাই আমি কোনোদিন এই কাজটা করতে পারতাম না। যদি ইস্ট বেঙ্গল তাদের গাড়ির সামনে মোহনবাগান সমর্থক এরকম করতো আমি একই কথা বলতাম। তো যাই হোক, এইবারে তো অন্তত মা তুলে গালাগালি দেয়নি, এটা অন্তত ভালো লাগছে। তবে জুতো দেখানো এটা কিন্তু উচিত নয়, কারণ প্রতিপক্ষ টিম যাচ্ছে তাদেরকে রেসপেক্ট করা উচিত। কারণ ফুটবল খেলাটাও কিন্তু ফুটবলারদের জন্য একটা কাজে মানুষের ভালো খারাপ দিন যেতেই পারে। আমি বলবো মোহনবাগান টিম্বাসকে যে জুতো দেখিয়েছে ইস্ট বেঙ্গল ফ্যান্স, সেটা কিন্তু অন্যায় ছিল। এইবারে বলি এডমান্ড তিনি হ্যাট্রিক করার পর কি বললো। প্রথমত এডমান্ডের জন্য ক্ল্যাপ দেবই ভাই, ভারতীয় প্লেয়ার হ্যাট্রিক করেছে বা এর থেকে ভালো কিছু হতেই পারে না। তো এডমান্ড তিনি কিন্তু বলেছেন যে তার কাছে প্রথম টার্গেট ছিল তার দলকে জেতানোর। তিনি বলছেন যে দলকে জেতাতে পেরেছি, জিততে পেরেছি, খুবই ভালো লাগছে। এর আগের আমি ডার্বিতে একবার অ্যাসিস্ট করেছিলাম 12 মিনিট খেলে, তারপরে আমার চোট লেগে যায়, ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে ভগবান আমাকে আরও একটা সুযোগ দাও। তারপরে আবার ইস্ট বেঙ্গল দলের থেকে চুক্তি পাওয়াটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। তো ইস্ট বেঙ্গল দলের হয়ে ডার্বিতে হ্যাট্রিক করতে পেরেছি, দলকে জেতাতে পেরেছি, ডুরান্ড কাপ জেতাতে পেরেছি, সেই নিয়ে কিন্তু নিজেকে ভাগ্যবান মনে করেছি। তাহলে বন্ধুরা ভিডিও শেষ করছি, আশা করি সমস্ত আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।